कुल्टी ब्लॉक कांग्रेस की तरफ से आसनसोल के पीडब्ल्यूडी कार्यालय के सामने धरना प्रदर्शन किया गया। कुल्टी ब्लॉक कांग्रेस अध्यक्ष सुकांतो दास के नेतृत्व में यह धरना प्रदर्शन किया गया। यहां पर बड़ी संख्या में कांग्रेस कार्यकर्ता उपस्थित थे। इस बारे में सुकांतो दास ने बताया कि नियामतपुर से डिसेटगढ़ जाने का रास्ता लंबे समय से खराब है, लेकिन प्रशासन का इस तरफ कोई ध्यान नहीं है। उन्होंने बताया कि कुल्टी में कांग्रेस की तरफ से कई बार प्रशासन के विभिन्न स्तरों पर गुहार लगाई गई है, आवेदन किया गया है, ज्ञापन दिया गया है, लेकिन अभी तक कोई फायदा नहीं हुआ। इस वजह से आज उन्होंने पीडब्ल्यूडी कार्यालय के सामने धरना प्रदर्शन किया। उन्होंने कहा कि जब भी रास्ते की मरम्मत के बारे में प्रशासन से बात की जा रही है तो प्रशासन का कहना है कि वहां पर पानी का पाइपलाइन लगाया जा रहा है। पानी के पाइपलाइन को बिछाने का कार्य पूरा होने के बाद ही रास्ते की मरम्मत की जाएगी। सुकांतो दास ने बताया कि वह रास्ता बहुत ही महत्वपूर्ण रास्ता है। इस रास्ते से होकर स्कूल के विद्यार्थी जाते हैं, लोगों का आना जाना होता है। ऐसे में पानी का पाइपलाइन का बिछाया जाएगा, इसके लिए अगर बैठे रहें तो तब तक कई हादसे हो जाएंगे। वहीं इस बारे में जब हमने पीडब्ल्यूडी विभाग के एग्जीक्यूटिव इंजीनियर से बात की तो उन्होंने कहा कि उस रास्ते के निर्माण का टेंडर निकल चुका है। जैसे ही आसनसोल दुर्गापुर विकास प्राधिकरण द्वारा वहां किया जाने वाला कार्य समाप्त हो जाएगा, रास्ते का निर्माण भी शुरू हो जाएगा और बहुत जल्द इसे पूरा भी कर लिया जाएगा। বুঝলেন কেন? আপনারা তো জানেন, আপনি তো কুল্টি থেকে আসেন, সাংবাদিকতা করছেন। কুল্টিতে আজ গত কয়েক বছর ধরে যে নিয়ামতপুর থেকে ডিসেরগড় যাওয়ার রাস্তাটি, যেটাকে স্টেট হাইওয়েও দরজা দেওয়া হয়েছে, সেই রাস্তাটার অবস্থা আপনারা একবারও দেখেছেন? মানুষের জন্য কতটা বিপজ্জনক রাস্তা, জাস্ট উঠছে। 2 বছর হয়ে গেল, রাস্তার কোনো মেরামতের কাজ চলছে না। বড় বড় ফেস্টিভ্যালগুলো পার হলো, সেই সময়ও রাস্তার কোনো মেরামতের কাজ হয়নি। স্টিল নাও এখনও সামনে ইলেকশন আসছে। আজকে ওই রাস্তা দিয়ে ডেলি স্কুল বাস যাওয়া আসা করছে, নিত্য মানুষরা, যাত্রীরা ওখান থেকে যাওয়া আসা করছে। রাস্তার কারণে, রাস্তার বাজে ব্যবস্থা এবং খারাপ অবস্থার কারণে মানুষকে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। এবং জ্যামটা সব থেকে বড় ট্র্যাক, ওখানে যা জ্যাম লাগছে যখন রাস্তাটা খারাপ আছে, যার জন্য কি যে রাস্তা যখন গাড়ি স্মুথলি না চলতে পারাতে জ্যামের সৃষ্টি হচ্ছে। জ্যামের সৃষ্টি হওয়াতে ওখানে মানুষকে হয়রানি প্রতিদিন নিতে হচ্ছে। এমন এখন হসপিটালিটি যদি করতে হয়, যদি ডিসেরগড় থেকে মানুষকে হসপিটাল আসতে হয় আসানসোলে, তাহলে সেই ক্ষেত্রে কী হবে? তা তো মানুষ তো মারা যাবে অ্যাম্বুলেন্সের মধ্যে। বাচ্চাদেরকে কি ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। ডাস্ট অ্যালার্জির জন্য মানুষের রোগ জ্বালা তৈরি হয়ে গেছে। এবার এগুলো তো এইগুলোর জন্য বারবারই এটা নিয়ে প্রশ্ন উঠছিল এবং বারবারই মিটিং হচ্ছে। তাদের বক্তব্য পাইপলাইন হবে, তারপর স্যার পাইপলাইন যতক্ষণ হবে ততক্ষণ ডিসেরগড়ের মানুষ মরবে। তাহলে এটাই তাহলে তাদের এই সরকার পক্ষের, এটাই পিডব্লিউডি হোক, সরকার পক্ষে যারা রয়েছে তাদের এটাই কি উদ্দেশ্য যে আমার পাইপলাইন এখন বছর 2 লাগবে, তো বছর 2 দিয়ে সে রাস্তাটা তৈরি হবে না? ততদিন ওখানকার মানুষ যারা ভোট দিয়ে নেতা চুনে কাউন্সিলর এমএলএ পাঠাচ্ছেন, তা সেই মানুষগুলো কি তাহলে মারা যাবে? তাদের ভোট দেওয়ার পরিণতির ফল কি এটাই হবে যে রাস্তা পাবে না? রাস্তা না পাওয়ার ফলে ধুলো বালি উড়বে, সেইটাতে ওদের লাংসে রোগ হবে, জ্বালা হবে, শ্বাসকষ্ট হবে, এই হয়ে ওরা মারা যেতে চায়। এটাই কি দেখতে চাই আমাদের পিডব্লিউডি আর সরকার, তৎকালীন আমাদের বর্তমান সরকার? আমরা চাই যে আপনারা পাইপলাইনের বাহানা না দেখিয়ে রাস্তাটা কত জলদি হতে পারে সেই ব্যবস্থা করুন। আমরা এই দাবিতে আজকে এখানে এসেছি। আমরা বিভিন্ন সময় নিয়ামতপুরে ডিসেরগড় রাস্তা অবরোধ করেছি, কিন্তু আমরা দেখছি কোনো কিছু কাজ হচ্ছে না। আমরা বাধ্য হয়ে আজকে পিডব্লিউডি অফিসে এখানে এসে ধর্ণা প্রদর্শন। আপনার নাম? আমার নাম সুকান্ত দাস, আমি কুল্টি ব্লক কংগ্রেস সভাপতি।